দেখ, এখন আমি তোদের সঙ্গে যেটা আলোচনা করবো, আগে আমাদের সিলেবাস গুলো নিয়ে একটু ডিসকাশন করবো, ঠিক আছে? সিলেবাস নিয়ে ডিসকাশন করবো, এটা খুব জরুরি জিনিস, আগে জেনে রাখা উচিত। দেখ, কেউ বিকম পড়ছিস ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, কেউ 3 বছরের কোর্সে পড়ছে, কেউ 4 বছরের কোর্সে পড়ছে। 3 বছরের কোর্স মানে যারা জেনারেল নিয়ে পড়তে চাইছে তারা তো 3 বছরের কোর্স, আর যারা অনার্স বা অনার্স উইথ রিসার্চ তাদের জন্য 4 বছর। দেখতে পাচ্ছি স্ক্রিনে লিখে রেখেছি, ঠিক আছে? তো কি লেখা আছে? বিকম 4 ইয়ার অনার্স অর অনার্স উইথ রিসার্চ, ঠিক আছে? দেখ, মানে এই রুলটাও জেনে রাখ, 3 নম্বর মানে তোরা যারা বিকম অনার্স পড়ছিস 4 বছরের কোর্স নিয়েছিস, 3 বছরে যদি তুই 75% মার্কস তুলতে পারিস তাহলেই তুই অনার্স উইথ রিসার্চ করতে পারবি, আদারওয়াইজ করতে পারবি। 3 বছর মিলে যদি 75% মার্কস তুলতে পারিস অনার্সে, তাহলে তুই অনার্স উইথ রিসার্চ করতে পারবি, আদারওয়াইজ করতে পারবি না। না হলে তুই নর্মালি অনার্সই করতে হবে, নর্মালি তোকে অনার্স করতে হবে, অনার্স উইথ রিসার্চ করতে পারবি না, ঠিক আছে? তো যদি মনে হয় অনার্স উইথ রিসার্চ করতে চাস তাহলে তোকে 3 বছরে 75% মার্কস তুলতে হবে, ঠিক আছে? আর আর তোরা তোরা কত নম্বর ব্যাচ জানিস তো? এই যে নতুন যে সিলেবাস, তারা তোরা 3 নম্বর ব্যাচ, তোরা 3 নম্বর ব্যাচ। এই যে নতুন সিলেবাস, ওই সিলেবাসটার নাম কি? আন্ডার সিসিএফ 2022 সাল, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে তোরা পড়ছিস, ঠিক আছে? তো আগে সিবিসিএস সিস্টেম ছিল, এখন সিসিএফ হয়েছে। তোরা 3 নম্বর ব্যাচ, ঠিক আছে? তো তো টোটাল যারা, আমি ওই যারা 4 বছরের কোর্স করছে তাদের কটা সেমিস্টার করতে হবে? 8টা সেমিস্টার। সেমিস্টারের নিয়ম জানিস তো? বছরে 2টো সেমিস্টার হবে, বছরে 2টো সেমিস্টার হবে, 6 মাস অন্তর অন্তর করে সেমিস্টার হয়, ঠিক আছে? মোটামুটি এক্সপেক্টেড টাইম হয়, ধর যেটা রুল, তোকে রুলটা যদি বলি, সেমিস্টারের নিয়মটা কি হয়? সেমিস্টার যে বছরে দুবার হবে, একটা হয় জুন জুলাই, একটা সেমিস্টারের টাইম জুন জুলাই, আর একটা টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। যা, বাইরে দিন লিখে দিন। তাহলে কি বললাম, যেটা বলছিলাম যে মানে অরিজিনালি সেমিস্টারের এক্সাম হওয়ার টাইমটা কি? যত রকমের অড সেমিস্টার, সেমিস্টার দুটো হয়, একটা অড হয় আর একটা ইভেন হয়, বুঝতে পারছিস তো? অড কোনগুলো আর ইভেন কোনগুলো? অড সেমিস্টার মানে হচ্ছে 1, 3, 5, 7, এটা যে অড সেমিস্টার। আর ইভেন সেমিস্টার কোনগুলো? 2, 4, 6, 8, এইগুলো হচ্ছে অড সেমিস্টার। যারা 3 বছরের কোর্স করবে তাদের কি হবে? তাদের কি হবে? 1 থেকে 6টা সেমিস্টার হবে। সেক্ষেত্রে হবে 1, 3, 5 অড সেমিস্টার, আর ইভেন হবে কত? 2, 4, 6। বুঝতে পারলি তো? এই অড সেমিস্টার পরীক্ষা হওয়ার টাইমিং শিডিউলটা কি? টাইম শিডিউলটা হচ্ছে তোর, অড সেমিস্টার পরীক্ষা হয় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এটা হচ্ছে রুল, এটা হচ্ছে রুল। এই সময় পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারি। আর ইভেন্ট সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা কবে? জুন জুলাই, জুন জুলাই, ঠিক আছে তো? হ্যাঁ, কখনো কখনো ধর তোদের পরীক্ষা অনুযায়ী, স্যার আমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কি ডিসেম্বর জানুয়ারিতে হবে? জেনারেলি আমার যা মনে হচ্ছে, আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলছে তোদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে হচ্ছে তোর মার্চ মাসে, মার্চ মাসে হবে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হয়ে যাবে? জুলাই, মানে মার্চ তারপর জুলাই, ভালো করে বোঝ। ফার্স্ট সেমিস্টার হিউজ টাইম পাবে, সেকেন্ড সেমিস্টার থেকে টাইম গ্যাপ কমে যাবে। তাই তুই ভাব না, ফার্স্ট সেমিস্টার যদি তোর মার্চে হয়, সেকেন্ড সেমিস্টার কবে হচ্ছে বললাম? জুলাই। তো জুলাই মানে কবে হচ্ছে? তুই কদিন সময় পাবি? এপ্রিল, মে, জুন, 3 থেকে 3.5 মাস। বাকি সব সেমিস্টার এরকমই 3.5-4 হয়, নাম 6 হবে 3.5 থেকে 4 মাস, ঠিক আছে? তাহলে তোকে তোকে কি বললাম? তোদের 8টা সেমিস্টারের কথা বললাম, অড ইভেনের গল্পটা বললাম, কবে পরীক্ষা হয় সেটা বললাম, ঠিক আছে তো? আচ্ছা, এইবার তোদের 8টা সেমিস্টার, এদের কি কি সাবজেক্ট পড়তে হবে? সাবজেক্টের নাম হচ্ছে এইগুলো, দেখ 8টা সেমিস্টার সাবজেক্টের নাম, ঠিক আছে? তো ধর এখানে 8টা সেমিস্টার সাবজেক্টের নাম নেই, এখানে না 6টা সেমিস্টার সাবজেক্টের নাম দেয়, 6টা সেমিস্টার, 8টা মানে অ্যাকচুয়ালি সিইউ এখনো পর্যন্ত রিলিজই করেনি 7 নম্বর সেমিস্টার 8 নম্বর সেমিস্টার সাবজেক্টের নাম, এখনো পর্যন্ত রিলিজ হয়নি, সেইভাবে আমাদের কাছে এসে পৌঁছয়নি, ঠিক আছে তো? তো দেখ, টোটাল টোটাল বলছি সিইউতে 3 বছরের যে কোর্স আছে সেখানে মেজর সাবজেক্ট পড়তে হবে 22খানা, মেজর সাবজেক্ট পড়তে হবে 22খানা, ঠিক আছে তো? 22খানা মেজর সাবজেক্ট পড়তে হবে, মাইনর সাবজেক্ট পড়তে হবে 8খানা, ঠিক আছে? মেজর সাবজেক্ট 22টা পড়তে, মানে 1 বছর না কিন্তু পুরো 3 বছর, 6টা সেমিস্টারে 22টা সাবজেক্ট পড়তে হবে মেজর, মাইনর পড়তে হবে 8টা সাবজেক্ট, ঠিক আছে তো? আইডিসি বা এমডিসি, এটা 3টে সাবজেক্ট পড়তে হবে, আইডিসি বা এমডিসি। আইডিসি ফার্স্ট সেমে আছে একটা, সেকেন্ড সেমে একটা, থার্ড সেমে শেষ, আইডিসি শেষ, ঠিক আছে? আচ্ছা, এইসি বলে একটা সাবজেক্ট আছে, এইসি সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, এটা আর্টসকেও পড়তে হবে, আর্টসের স্টুডেন্টও পড়বে, কমার্সেরও পড়বে বা সায়েন্সেরও, সবাইকে পড়তে হবে এই সাবজেক্টটা, এইসি, ঠিক আছে? এই সাবজেক্ট কটা পড়তে হবে? 4টে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম। এটা কি সাবজেক্ট? বেঙ্গলি আর ইংলিশ।
বেঙ্গলি আর ইংলিশ ফার্স্ট সেম আর সেকেন্ড সেম ইংলিশ কম্পালসারি, ফার্স্ট সেম আর সেকেন্ড সেম সবার জন্য ইংলিশ কম্পালসারি, কোনো ভেরিয়েশন নেই যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হোক নন বেঙ্গলি কোনো ম্যাটার করে না, সবার জন্য ইংলিশ কম্পালসারি ফার্স্ট সেম সেকেন্ড সেম। আর থার্ড সেম আর ফোর্থ সেমে তুমি চুজ করতে পারো, তুমি বেঙ্গলি নিতে পারো, তুমি ইংলিশ নিতে পারো, তুমি অল্টারনেটিভ ইংলিশ নিতে পারো, তুমি হিন্দি নিতে পারো, যা খুশি নিতে পারো, ঠিক আছে তো চুজ করতে পারবে থার্ড আর। তাহলে বুঝতে পারলি চারখানা পেয়ে গেলি, এইচই চারখানা করতে হবে। এসইসি এটা পড়তে হবে তোকে তিনখানা, এটা পড়তে হবে তোকে কটা, তিনটে, পুরো পুরো 3 বছরে 3টে পড়তে হবে, 3 বছরে 3টে পড়তে হবে এসইসি, ঠিক আছে। আর ভ্যাক, ভ্যাকের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, এই সাবজেক্টটা সবাইকে পড়তে হবে, সে তুমি কমার্স পড়ো, তুমি আর্টস পড়ো, তুমি সায়েন্স পড়ো, সবাইকে কিন্তু এই ভ্যাকটা পড়তে ভ্যালু অ্যাডেড কোর্স, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে, এবং এটা দুটোই সাবজেক্ট আছে, এটা দুটোই সাবজেক্ট আছে, এবং এটা ফার্স্ট ইয়ারে কমপ্লিট, এটা ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাবে ভ্যাক, ঠিক আছে। আচ্ছা, আর একটা হয় ইন্টার্নশিপ হয়, ইন্টার্নশিপের টাইমটা কবে জানিস তো, ইন্টার্নশিপটা হবে যে তোর ইভেন্ট সেমিস্টারে হবে, ইভেন্ট সেমিস্টার কি বললাম, ইন্টার্নশিপটা হবে, এগুলো সব আস্তে আস্তে তো এইগুলোই সব কলেজে আস্তে আস্তে বলবে তো, এখন হয়তো বলবেই না তো সবকিছু। ইন্টার্নশিপটা হবে হচ্ছে এই বছর অনেকে ইন্টার্নশিপ করছে, অর্থাৎ এই বছর কারা পরীক্ষা, যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, ইন্টার্নশিপের সময় হচ্ছে সেকেন্ড সেমিস্টারে হবে, ফোর্থ সেমিস্টারে হবে, সিক্স সেমিস্টারে হবে, তোর ইচ্ছা খুলি তো যেই সেমিস্টারে করতে পারিস, সেকেন্ড সেমিস্টারও করতে পারিস, ফোর্থ সেমিস্টারও করতে পারিস, সিক্স সেমিস্টারও করতে পারিস। এর জন্য কলেজ থেকে ইন্টার্নশিপ ব্যাপারটা কি হবে, তোর থেকে কলেজ থেকে না তোর থেকে 500 টাকা বা 1000 টাকা নেবে, ঠিক আছে, তার জন্য তোকে শেখাবে, শেখাবে। যেমন এই বছর অনেকে কেউ ট্যালির ওপর নিয়েছে, কেউ এআই এর ওপর নিয়েছে, এআই নাম তো শুনেইছিস, এআই এর ওপর নিয়েছে, কেউ ডিজিটাল মার্কেটিং নিয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকমের কোর্স হয়, তোকে শেখাবে, 15 দিন টানা কলেজ যাবে বা কোথাও তোকে, ঠিক আছে। এটা যে ইন্টার্নশিপ হবে, ইন্টার্নশিপটা হবে এই তো ইন্টার্নশিপটা হবে, তাহলে ইন্টার্নশিপটা বুঝতে পারলি, আমি তাহলে কি বললাম বুঝতে পারলি, ইন্টার্নশিপ হবে, তাহলে ইন্টার্নশিপটা কবে করতে হবে, সামার ভ্যাকেশনে, সামার ভ্যাকেশন বুঝিস তো, সামার ভ্যাকেশন কোন সময়টা চলে, বুঝলি, সামার মানে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, এই 3টে সেমিস্টারের মধ্যেই কিন্তু তোকে করতে হবে ইন্টার্নশিপ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে রিসার্চ প্রজেক্ট, ঠিক আছে, রিসার্চ প্রজেক্ট থাকবে, এটা তোর 3টে সাবজেক্ট হবে রিসার্চ প্রজেক্ট, এই হলো তোর টোটাল 3 বছরের সিলেবাস, ঠিক আছে। টোটাল ক্রেডিট দেখে ক্রেডিট, টোটাল এই হলো হচ্ছে ক্রেডিট, এই যে টোটাল যে আমি কাউন্ট করেছি এই যে ক্রেডিট, মেজর সাবজেক্টে 4 করে ক্রেডিট আছে, মাইনর সাবজেক্টে 4 করে ক্রেডিট আছে, আইডিসি এমডিসি 3 ক্রেডিট আছে, ঠিক আছে তো, 3 করে ক্রেডিট এক একটা সাবজেক্টে, ঠিক আছে তো। আচ্ছা, এইসি সাবজেক্ট গুলো 2 করে ক্রেডিট, এসিসি সাবজেক্ট 4 করে ক্রেডিট, ভিএ ভ্যাকের ক্রেডিট হচ্ছে 4, ইন্টার্নশিপের ক্রেডিট হচ্ছে 3, আর রিসার্চ প্রজেক্টের ক্রেডিট হচ্ছে 4। এইগুলো নর্মাল বললাম, এগুলো তো না জানলেও চলবে, তবু আমি বলে দিলাম। মেন যেটা তোরা জানার উদ্দেশ্য, মেন জিনিস, সেমিস্টার ওয়ানে তোকে কি কি সাবজেক্ট পড়তে হবে, এটাই হচ্ছে তোর মেন জিনিস। সেমিস্টার ওয়ানে তোকে কি কি সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে, কি বললাম, সেমিস্টার ওয়ানে তোকে টোটাল 7খানা সাবজেক্ট পড়বে, কটা সাবজেক্ট পড়তে হবে, 7খানা সাবজেক্ট, 7খানা সাবজেক্ট পড়বে সেমিস্টার ওয়ান, দেখ, ঠিক আছে তো, দেখ এবং সব বলবো যে এই যে 7খানা সাবজেক্ট পড়তে হবে, কোন কোন সাবজেক্টের পরীক্ষা তোর নিজের কলেজে হবে, যে কলেজে পড়বি সেই কলেজেই তোর পরীক্ষা হবে, তোরা যখন এইচএস পরীক্ষা দিলি, ঠিক আছে, তোরা যখন এইচএস পরীক্ষা দিলি সব পরীক্ষা কি নিজের কলেজেই হয়েছিল, সব পরীক্ষা কি নিজের কলেজে, সরি নিজের কলেজে কি নিজের স্কুলেই হয়েছিল, ঠিক আছে, সব পরীক্ষা কি নিজের স্কুলেই হয়েছিল, না সব পরীক্ষা তো তোর নিজের স্কুলে হয়নি, ঠিক আছে তো, বুঝতে পারলি, সব পরীক্ষা কি হয়েছিল, তোকে বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। তো এখানে সেমিস্টার ওয়ানে পড়বি যে 7টা সাবজেক্টের মধ্যে কটা পরীক্ষা নিজের কলেজে হবে আর কটার পরীক্ষা বাইরের কলেজে গিয়ে দিতে হবে, ঠিক আছে। এইবার তোরা যখন এইচএস পরীক্ষা দিয়েছিলি কোশ্চেন কে সেট করেছিল, বোর্ড সেট করেছিল, এবার এখানে বলবো কোন কোন কোশ্চেন ইউনিভার্সিটি সেট করবে, আবার কোন কোন কোশ্চেন কলেজ সেট করবে, ঠিক আছে তো। আচ্ছা, তোরা যে এইচএস এ পরীক্ষা দিলি, পরীক্ষার খাতা কে দেখেছিল, বোর্ড দেখেছিল, মানে বাইরে অন্য কোনো কলেজের টিচার, অন্য কোনো স্কুলের টিচাররা খাতা দেখেছিল। এখানে বলবো কিছু কিছু খাতা কিন্তু তোর নিজের স্কুলের টিচাররাও দেখে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস বলবো। দেখ, সেমিস্টার ওয়ানে 7টা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট এবং মেন সাবজেক্ট, এটাই আমি বলি মেন সাবজেক্ট, এটাকে আমি বলি ফার্স্ট সেমিস্টারের মেন সাবজেক্ট হচ্ছে এটা। মেন সাবজেক্ট কি, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে তো, অ্যাকাউন্টেন্সি পাতি কথা, মানে অ্যাকাউন্টেন্সি এর নাম চেঞ্জ হয়েছে, নামটা কি বলেছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, কি বললাম, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, ঠিক আছে তো। তার মানে ফার্স্ট সেমিস্টারে প্রথম যে সাবজেক্টটা
প্রথম যে সাবজেক্টের নাম কি বললাম? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। এই সাবজেক্টে টোটাল কত নাম্বার? টোটাল 100 নাম্বারের সাবজেক্ট এটা। ঠিক আছে, এটা টোটাল কত নাম্বারের পেপার? এটা কিন্তু টোটাল 100 নাম্বারের পেপার। ঠিক আছে, 100 নাম্বারের পেপারটা ভাগ আছে কত? 75 আর 25। তোরা যখন এইচএসে পড়াশোনা করেছিলি কি ছিল? 80 প্লাস 20 ছিল। 80 প্লাস 20 ছিল। 80 কি ছিল বল? বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছিলি 80, আর 20 নাম্বার কি ছিল বল? প্রজেক্ট ছিল। এখানে প্রজেক্ট নেই, এখানে প্রজেক্ট নেই। এখানে ব্যাপারটা কি? 25 নাম্বারটা হবে কি বলতো? টিউটোরিয়াল। 25 নাম্বারটা যে পরীক্ষাটা হবে এটা কি? টিউটোরিয়াল হবে, টিউটোরিয়াল। টিউটোরিয়াল জিনিসটা কি? টিউটোরিয়াল কিছুই না, আরে ওই ইন্টারনাল এক্সাম হবে, ওই তো টেস্ট পরীক্ষা টাইপের একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষায় যে তুই নাম্বারটা পাবি সেই নাম্বারটা এখানে কাউন্ট হবে 25। ঠিক আছে, এটা হচ্ছে টিউটোরিয়াল এক্সাম। এটা তো পুরো কলেজের হাতেই থাকবে। ঠিক আছে তো। আর 75 নাম্বার কি হবে? রিটেন। 75 নাম্বার রিটেন। আর এই যে সাবজেক্টটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা তোকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা তোকে বাইরের কলেজে গিয়ে দিতে হবে, 100 নাম্বার পরীক্ষা। ঠিক আছে তো। তাহলে বুঝতে পারলি কি বললাম? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 টোটাল 100 নাম্বার পেপার। এই সাবজেক্ট হচ্ছে মেজর পেপার। ঠিক আছে, এটা মেজর পেপার। ফার্স্ট সেমিস্টারে একটাই মেজর পেপার। কি বললাম? ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটাই মেজর পেপার, বা বলতে পারিস একটাই মেন পেপার আছে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে একটাই মেজর পেপার, বা বলতে পারিস একটাই মেন পেপার আছে। সেটা হচ্ছে কি? অ্যাকাউন্টেন্সি। টোটাল 100 নাম্বার পেপার। 75 নাম্বার তোকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, 75 নাম্বার এটাকে বলে এক্সটার্নাল। আর হচ্ছে টিউটোরিয়াল হবে 25 নাম্বার। টোটাল 100 নাম্বার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এর কোশ্চেন কে সেট করবে? এর কোশ্চেন কিন্তু ইউনিভার্সিটি সেট করবে। এর কোশ্চেন সেট করবে কি? ইউনিভার্সিটি। এর কোশ্চেন সেট করবে কি? ইউনিভার্সিটি। 2 নম্বর হচ্ছে মাইনর পেপার 1। মেজর পেপার 1 হলো, এবার হচ্ছে মাইনর পেপার 1। এই মাইনর পেপার 1 এর মধ্যে যে সাবজেক্টটা পড়তে হবে, তোরা এই সাবজেক্টটা সবার পড়া। সেটা কি? পিপিএম। পিপিএম এর ফুল ফর্ম কি? প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। পিপিএম, প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। আরে তোরা যেটা বিজনেস স্টাডিজ পড়েছিস সেটাই। আরে বিজনেস স্টাডিজ, এটা আর কিছুই না, বিজনেস স্টাডিজ। তো প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট পিপিএম বিজনেস স্টাডিজের তোরা যেটা পড়েছিলি প্রথম 8টা চ্যাপ্টার, সেখানে এই 8টা চ্যাপ্টার আছে, পুরো নেই, ওই 8টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, অর্থাৎ বলতে পারি বিজনেস স্টাডিজ আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়েছে দুটো পার্ট পড়ছিলাম, দুটো মডিউল, একটা গ্রুপ এ গ্রুপ বি, বা পার্ট এ পার্ট বি। পার্ট এটা এখানে আছে। ঠিক আছে তো। টোটাল 100 নাম্বারের পেপার। 75 নাম্বার হবে এক্সটার্নাল। বুঝতে পারলি তো? বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দেবে 75 নাম্বার। আর 25 নাম্বার পরীক্ষাটা কি হবে? টিউটোরিয়াল। টিউটোরিয়াল বুঝতে পারছি টিউটোরিয়াল কাকে বলে? টিউটোরিয়াল কাকে বলে বুঝতে পারছিস তো? টিউটোরিয়াল মানে ধর একটা পরীক্ষা হয় প্রতি, মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার 1 মাস আগে থেকে একটা কলেজে পরীক্ষা হবে, টিউটোরিয়াল পরীক্ষা হয়। 25 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে তো। রিটেন পরীক্ষা হয় 25 নম্বর। তো 75 প্লাস 25, তাহলে এই এর কোশ্চেন কে সেট করবে? এর কোশ্চেন কিন্তু কোশ্চেন সেট করবে কি? ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন সেট করবে। দুটো হয়ে গেল। 3 নম্বর আইডিসি 1। তাহলে কি বলতে পারলি? 1 নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা কোথায় পরীক্ষাটা হবে? তোকে বাইরের কলেজে গিয়ে এই পরীক্ষাটা দিতে হবে। কোশ্চেন কে সেট করবে? ইউনিভার্সিটি কোশ্চেন সেট করবে। ঠিক আছে তো। তাহলে তুই বুঝতে পারলি 1 নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা বাইরের কলেজে গিয়ে দিতে হবে। এইবার 3 নম্বর সাবজেক্ট আইডিসি। আইডিসি কেউ কেউ আইডিসি বলে, কেউ কেউ এমডিসি বলে। আইডিসি বা এমডিসি, এখানের মধ্যে কি করতে হবে? মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, সোজা সাবজেক্ট একটা। মাইক্রো ইকোনমিক্স বুঝতে পারলে খুব সোজা, না বুঝতে পারলে তো মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স এই সাবজেক্টটা দেখি পরীক্ষা কত নম্বরের পরীক্ষা হবে। এটা দেখ, পরীক্ষার নাম্বারটা দেখতে পাচ্ছিস, 50 প্লাস 25, 75 নম্বরের পরীক্ষা। টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের পরীক্ষা হবে কি বলতো? এক্সটার্নাল। বুঝতে পারছিস এক্সটার্নাল কাকে বলে? আর 25 নাম্বার হবে ইন্টারনাল, বা যাকে বলে টিউটোরিয়াল। যার নাম টিউটোরিয়াল তার নামে ইন্টারনাল। তাহলে বুঝতে পারলি কি বললাম? 50 প্লাস 25, দেখ বাকি আগের দুটো সাবজেক্ট পরীক্ষা ছিল 100 নম্বর, এটা কিন্তু 75 নম্বরের পরীক্ষা হবে। 50 নাম্বার হবে এক্সটার্নাল, আর 25 নাম্বার হবে টিউটোরিয়াল। স্যার এর কোশ্চেন কে সেট করবে? কলেজ। এর কোশ্চেন সেট করবে কলেজ। ঠিক আছে, এর পরীক্ষা কোথায় হবে? কলেজে। কোশ্চেনও সেট করবে কলেজ, পরীক্ষাও হবে কলেজে। ঠিক আছে, খাতাও কলেজ দেখবে, সবই সবই হবে, পুরো পুরো ব্যাপারটাই হবে কলেজে। ঠিক আছে, পুরো ব্যাপারটাই কিন্তু কলেজে হবে। ঠিক আছে, তাহলে কত হলো? 50 প্লাস 25, 75 নম্বর ইকোনমিক্স। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স। অ্যাকচুয়ালি মেনলি এখানে যে ইকোনমিক্সটা ক্লাস 11 এর ইকোনমিক্স আছে।
যারা ইকোনমিক্স ছিল, যাদের নেওয়া ক্লাস 11 ইকোনমিক্সটা এখানে পড়ে আছে, ক্লাস 11 পুরো ইকোনমিক্সে কিছুটা আছে, ওই প্রথম 3টে চ্যাপ্টার এখানে আছে, ব্যাস শেষ ইকোনমিক্স। আচ্ছা, এবার হচ্ছে তাহলে কি বললাম, এই পরীক্ষাটা কিন্তু তোর কোথায় হবে, এই পরীক্ষাটা হলো হোম সেন্টার, এটা হলো হোম সেন্টার, এটা হলো অ্যাওয়ে সেন্টার, এটাও হলো অ্যাওয়ে সেন্টার, ঠিক আছে তো। 4 নম্বর সাবজেক্ট AEC, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ, ইংলিশ 1 ফার্স্ট সেমিস্টার ইংলিশ 1 করতে হবে, এটা পুরো শুধুমাত্র এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ। এইসি হচ্ছে এই ইংলিশ 1টা এমন সাবজেক্ট শুধু এমসিকিউ। সাবজেক্টের নাম্বার কত নম্বর পরীক্ষা হবে, এটা 50 নম্বরের পরীক্ষা হবে, এটা কত নম্বর পরীক্ষা হবে, 50 নম্বর। তাহলে এমসিকিউ কটা এমসিকিউ থাকবে জানিস, 2 নম্বরের 25টা এমসিকিউ, 2 নম্বরের 25টা, ব্যাস শুধু টিক মারা চলে আসবে, লিখাল দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরের 25টা এমসিকিউ, 50 নম্বর, শেষ। এর কোশ্চেন সেট করবে কে, পরীক্ষা কোথায় হবে, এর পরীক্ষাটা কলেজেই হবে, এর পরীক্ষাটা হোম সেন্টারে হবে। কোশ্চেন কে সেট করবে, ইউনিভার্সিটি, কোশ্চেন কে পাঠাবে, ইউনিভার্সিটি। কোশ্চেন কে পাঠাবে বল, কোশ্চেন ইউনিভার্সিটি পাঠাবে। এবার দেখ তোকে আমি একটু গল্পটা বলছি, পরীক্ষা তো কলেজে হবে, একটু ব্যাপারটা খুব ভালো করে বুঝবি। আর তার আগে না 3 নম্বর কথাটা বলি, ইকোনমিক্স। আজকে ধর কেউ গোয়েঙ্কায় পড়ছে, কেউ জয়পুরিয়ায় পড়ছে, ঠিক আছে, কেউ মৌলানাতে পড়ছে, কেউ মনিন্দায় পড়ছে, কেউ সিটিতে পড়ছে, ঠিক আছে তো। তার মানে ইকোনমিক্স পরীক্ষা কে কোশ্চেন করবে, কোশ্চেনটা কে করবে, ইকোনমিক্স পরীক্ষার কোশ্চেন কে সেট করে বললাম, কলেজ। লিখেছি ইকোনমিক্স এর কোশ্চেন কে সেট করবে, কলেজ সেট করবে। ইকোনমিক্স এর কোশ্চেন কে সেট করবে, কলেজ সেট করবে। তার মানে কি এক একটা কলেজে একটা কোশ্চেন হবে, জয়পুরে যে কোশ্চেন হবে সেই কোশ্চেনটা নিচে মনে দিতে হবে না, ঠিক আছে, এক একটা কলেজে একটা কোশ্চেন সেট করবে, ঠিক আছে তো। তার মানে কিন্তু জেনে রাখতে হবে এই জিনিসটা কি। 4 নম্বর যেটা বলছিলাম, ইংলিশ 1 কোশ্চেন কে সেট করবে, ইউনিভার্সিটি, পরীক্ষা কলেজে হবে। তাহলে ইউনিভার্সিটি কটা কোশ্চেন সেট করবে, ইংলিশে 3টে কোশ্চেন সেট করবে, 3খানা কোশ্চেন সেট করবে, ঠিক আছে। একটা মর্নিং শিফটে যারা পড়বে তাদের জন্য একটা কোশ্চেন সেট করবে, যারা ডে শিফটে পড়বে তাদের জন্য একটা কোশ্চেন সেট করবে, আর যারা ইভিনিং শিফটে পড়বে তাদের জন্য একটা কোশ্চেন সেট করবে, 3টে কোশ্চেন সেট করবে, ঠিক আছে তো। এবার মর্নিং শিফটের পরীক্ষাটা কখন হয়, সকাল 9টা থেকে হয় মর্নিং শিফটের পরীক্ষা, ঠিক আছে। মর্নিং শিফটের পরীক্ষা সকাল 9টা থেকে হবে। ইভিনিং শিফটের পরীক্ষা দুপুর 2টো থেকে হবে, খুব সম্ভবত মনে হচ্ছে দুপুর 2টোই মনে হচ্ছে, খুব সম্ভবত 2টো, হ্যাঁ 2টোই হবে। আর হচ্ছে ডে শিফটের পরীক্ষা কটা বললাম, 2টো। আর হচ্ছে ইভিনিং শিফটের পরীক্ষা হবে 6টা থেকে, ঠিক আছে, 6টা থেকে। এক্সাক্ট আমার মানে আমি আবার বলছি, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, তবুও আমি বললাম 9টা, 2টো, 6টা, এরকমই হয়তো কিছু টাইম আছে, হয় 2টোটা 1টা হতে পারে বা 6টাটা 5টা হতে পারে, ঠিক আছে। এক্স্যাক্টলি এখন টাইমটা মনে পড়ছে। তাহলে কি বুঝতে পারলি, তোরা যেই শিফটে ভর্তি হবে তার উপরেই পরীক্ষাটা হবে, ইংলিশ পড়ে সব পরীক্ষা না, শুধু ইংলিশ পরীক্ষাটা। আচ্ছা, এবার কি বলছে, 5 নম্বর সাবজেক্ট হচ্ছে এসইসি, ঠিক আছে, এসইসি, এই সাবজেক্টের নাম কি বলছে, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, ইডি। এই সাবজেক্টটা কি বলতো, যারা ওই সিবিএসসি বোর্ডে পড়ে এসছে বা আইএসসি বোর্ডে পড়েছে, এই সাবজেক্টটা অনেকে ছিল, অনেকে নিয়েছিল, অনেকে নেয়নি। ইডি, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই সাবজেক্টটা টোটাল 100 নাম্বার পেপার। এই পরীক্ষাটা কিন্তু তোর কলেজে হবে না, অ্যাওয়ে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, এটা অ্যাওয়ে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, অ্যাওয়েতে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। টোটাল 100 নাম্বার পেপার। 25 নাম্বারটা কি হবে, দেখ একটা কথা বলেছি, 25 নাম্বার যে পরীক্ষা, এটা প্রজেক্ট থাকবে, এটার কোনো টিউটোরিয়াল হবে না, এটা প্রজেক্ট দেবে তোকে, কলেজ থেকে একটা প্রজেক্ট দেবে, প্রজেক্টটা লিখে জমা দিতে হবে, ঠিক আছে। 25 নাম্বার, অনেকটা সুবিধা এটা, 25 নাম্বার। আর 75 নাম্বার তোকে কি বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। লাস্ট সাবজেক্ট 6 নম্বর কি, ভ্যাকের মধ্যে 2টো সাবজেক্ট পড়তে হবে, একটা পড়তে হবে ইএনভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে, একটা পড়তে হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর একটা পড়তে হবে কি, সিভি। এই সিভি সাবজেক্টটা কি বলতো, মানে আমাদের যে সংবিধান, দেশের যে সংবিধান আছে, কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে, ভারতের সংবিধান পড়তে হবে, ঠিক আছে। তার মানে এনভায়রনমেন্টাল স্টাডিজে কত নম্বর থাকবে পরীক্ষায়, 50 নম্বর। আর কনস্টিটিউশনাল ভ্যালুতে কত নম্বর থাকবে পরীক্ষায়, 50 নম্বর, দুটোই 50 নম্বর। তাহলে এই পরীক্ষাটা কোথায় হবে, এই পরীক্ষাটা হবে হোম সেন্টার, এই পরীক্ষাটা কোথায় হবে, হোম সেন্টার। কোশ্চেন কে করবে, এর কোশ্চেন সেট করবে সিইউ, এর কোশ্চেন সেট করবে সিইউ, ওই একই কথা, সিইউ যেই কোশ্চেন সেট করবে, সিইউ কোশ্চেন সেট করবে, এর কিন্তু 3টে সেট করবে, মর্নিং শিফট, ডে শিফট আর ইভিনিং শিফট। তাহলে মোটামুটি তোকে ইয়েগুলো বললে, এবার ডিটেলসে ছোট করে লিখে দিয়েছি আমি, তোর হোম সেন্টারে কি কি পরীক্ষা হবে, হোম সেন্টারে কি কি পরীক্ষা হবে দেখ লিখে দিয়েছি। কি কি পরীক্ষা হবে, প্রথমেই বললাম মাইক্রো ইকোনমিক্স পরীক্ষাটা হবে হোম সেন্টারে, ইকোনমিক্স পরীক্ষাটা তোর কোথায় হবে, হোম সেন্টারে। সিভির পরীক্ষাটা হবে হোম সেন্টারে, ইএনভিএস এর পরীক্ষাটা কোথায় হবে, হোম সেন্টারে। আর ইংলিশ পরীক্ষা হবে হোম সেন্টার, 4টে পরীক্ষায় হোম সেন্টার হবে। শুধুমাত্র এর কোশ্চেন কে সেট করবে, কলেজ, এর কোশ্চেন সেট হবে কলেজ, আর এর কোশ্চেন সেট করবে কে, সিইউ, ঠিক আছে। অ্যাওয়ে সেন্টারে 3টে পরীক্ষা
বাইরের কলেজে তিনটে পরীক্ষা দেবে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 পরীক্ষা হবে, পিপিএম পরীক্ষা হবে আর ইডি পরীক্ষা হবে। ঠিক আছে, এই তিনটে পরীক্ষা বাইরের কলেজে গিয়ে দিতে হবে। আর কোশ্চেন কে সেট করবে? বাইরের কলেজে পরীক্ষা হবে, কোশ্চেন কে সেট করবে? নিশ্চয়ই তোর কলেজ করবে না, কে করবে কোশ্চেন? সিইউ করবে। সিইউ কোশ্চেন সেট করবে। তাহলে তুই কি বলতে পারলি? তোর কলেজে কটা পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে? 4টে। আর বাইরের কলেজে কটা পরীক্ষা হবে? 3টে। ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, পিপিএম, ইডি। এই হচ্ছে তোর ফার্স্ট সেমিস্টার সিলেবাস, আর কিছু নেই। এই হচ্ছে ফার্স্ট সেমিস্টার সিলেবাস। সিলেবাস মানে কি? আমি তো সিলেবাস বলিনি, আমি তোকে সাবজেক্ট গুলোর নাম বলেছি, কে কোশ্চেন সেট করবে, ঠিক আছে, কোথায় পরীক্ষা হবে, কোন পরীক্ষা নিজের কলেজে হবে, কোন পরীক্ষা বাইরের কলেজে গিয়ে হবে। ঠিক আছে, এইগুলো তোর সামনে বললাম। হ্যাঁ, এবার প্রশ্ন উঠতে পারে যে স্যার ফার্স্ট সেমিস্টারে কি শুধু এমসিকিউ কি আছে? দেখ, ফার্স্ট সেমিস্টারে তোর একটাই সাবজেক্টে এমসিকিউ হচ্ছে। কোন সাবজেক্টে? ইংলিশ। আর বাকি সব নন এমসিকিউ, মানে সব বড় বড় কোশ্চেন তোকে লিখতে হবে। ঠিক আছে, বড় বড় কোশ্চেন করতে হবে। যেমন তোদের 11-12 ছিল না এমসিকিউ ছিল 20 নাম্বার, এখানে এরকম কোনো ব্যাপার নেই, এরকম কিছু নেই এমসিকিউ। ঠিক আছে, এখানে সব লং লং কোশ্চেন, 10 নাম্বার আর 15 নাম্বার। ঠিক আছে, 10 আর 15। ঠিক আছে, 10 আর 15। ঠিক আছে, তো এই হচ্ছে সিলেবাস নিয়ে তোদের সঙ্গে ডিসকাশন হলো। এবার আমি কি করবো, যেহেতু অ্যাকাউন্টেন্সি ক্লাস আজকে স্টার্ট করবো, অ্যাকাউন্টেন্সি সিলেবাস দিয়ে তারপর অ্যাকাউন্টেন্সি ক্লাস আরম্ভ করছি।